বরুণ চক্রবর্তীকে কি ড্রপ করা উচিত? এই বিষয়টা নিয়ে অনেক ক্রিকেটারই নিজেদের মতামত দিয়েছেন। হ্যাঁ ভাই, সম্প্রতি আপনারা নিশ্চয়ই বরুণ চক্রবর্তীর পারফরম্যান্স দেখেছেন। সুপার 8 আর সেমিফাইনাল মিলিয়ে তিনি মোট 186 রান দিয়েছেন এবং মাত্র 4টে উইকেট নিতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে তাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। অনেকের মতে তাকে ড্রপ করে তার জায়গায় কুলদীপ যাদবকে খেলানো উচিত। এই ব্যাপারে রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে বলেন, যখন ম্যাচের শুরুতেই তাকে ব্যাটাররা আক্রমণ করে তখন তার কনফিডেন্স আরও কমে যায়, কারণ তখন তার মনে হয় সে প্রচণ্ড চাপের মধ্যে পড়ে গেছে। আমি অনেক দিন ধরেই বলছি, লেফট হ্যান্ডারদের বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেট থেকে বল করা ঠিক না। আমি নিজেও অনেক সময় দ্রুত বল করতাম, কিন্তু যদি মনে হতো একটু থামা দরকার তাহলে সেই বিরতিটা নিতাম। আসলে এটা পুরোটা সচেতনতার বিষয়। কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া আর ঠিকভাবে রেসপন্স দেওয়াটাই সবচেয়ে কঠিন। প্রতিদিন তো ভালো যাবে না, খারাপ দিন আসবেই। বরুণের ক্ষেত্রেও এটা একটা ছোট খারাপ সময়, তাই তার আশেপাশে যারা আছে তারা তার সঙ্গে কিভাবে কথা বলছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। শুধু সময় নেওয়ার বিষয় নয়, এটাও দেখতে হবে তুমি কোন ডেলিভারিটা করতে চাও। এটা বরুণের জন্য একটা বড় শিক্ষা। এতদিন পর্যন্ত সে অনেকটাই নির্ভর করত যে ব্যাটাররা তাকে ঠিকমতো পড়তে পারে না, কিন্তু এখন তাকে নিজের স্পিন বোলিং স্কিলের ওপর বেশি নির্ভর করতে হবে। এটা তার জন্য একটা চ্যালেঞ্জ, আবার শেখার একটা যাত্রাও। তবে কি বরুণের জায়গায় কুলদীপ যাদবকে খেলানো উচিত? আশ্বিনের মতে এটা নিয়ে টিম ম্যানেজমেন্ট অবশ্যই ভাববে, কিন্তু তার মনে হয় না যে শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর ইরফান পাঠানও এই বিষয় নিয়ে নিজের মতামত দেন। তিনি বলেন, আমার মনে হয় বরুণ চক্রবর্তীর আত্মবিশ্বাস একটু কমে গেছে। যদি আমি ভারতীয় টিম ক্যাম্পে থাকতাম তাহলে চেষ্টা করতাম যেন দুদিন কেউ তার সঙ্গে বেশি কথা না বলে। যদি আমি তাকে দলে রাখি তাহলে এই দুদিন আমি তাকে মাঠেও আসতে দিতাম না। সে সরাসরি ফাইনালের দিন মাঠে নামবে। এই দুদিন তার মাথাটা পুরো রিল্যাক্স করতে দিতে হবে এবং তাকে পজিটিভ মানসিকতায় ফিরিয়ে আনতে হবে। কিন্তু আমি তাকে প্র্যাকটিস করাতাম না, কারণ এখন প্র্যাকটিস করলেও যদি ভুলটাই রিপিট হয় তাহলে লাভ নেই। তাই দুদিন তাকে একদম ছেড়ে দাও। হয়তো ফাইনালের দিন সে এসে দারুণ পারফরম্যান্স করে ফেলতে পারে। এরপর ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলও বরুণকে সমর্থন করে বলেন, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি। আমরা অনেক নকআউট ম্যাচ খেলেছি এবং এমন সময় মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। স্কিল তো আছেই, কিন্তু যখন রান পড়ে তখন নিজের প্ল্যান বদলে ফেলো না। যদি ব্যাটার তোমাকে টার্গেট করে আর তোমার প্ল্যান থাকে স্টাম্পে বল রাখার, তখন হঠাৎ করে লাইন বদলে ফেলো না। চাপের সময় এসব ভুল হয়ে যায়। আমরা তাকে সবসময় বলি, তুমি আমাদের এক্স ফ্যাক্টর, নিজের ওপর বিশ্বাস রাখো। শেষ পর্যন্ত বল করার সময় সবটাই কনফিডেন্সের ব্যাপার। আপনারা দেখেছেন, মার খাওয়ার পরেও সে জস বাটলারের উইকেট নিয়েছিল। সে জানে সে কি করছে। এটা পুরোটা মানসিকতার ব্যাপার। আমাদের সামনে এখনও একটা ম্যাচ আছে, হয়তো ফাইনালে সে ম্যাচ জেতানো পারফরম্যান্স করে দেবে। এরপর বীরেন্দ্র সেহওয়াগও তাকে সমর্থন করেছেন। তিনি বলেন, অভিষেক শর্মাও তো খুব একটা ভালো পারফরম্যান্স করছে না, তবুও যদি তোমরা তাকে ব্যাক করো তাহলে বরুণকে ব্যাক করতে সমস্যা কোথায়? সমালোচনা করা তো মানুষের কাজ। যদি এমন একজন ব্যাটার খেলতে পারে যার শেষ 5-6 ইনিংসে মাত্র একটা 50 আছে, তাহলে একজন বোলারকে শেষ 3 ম্যাচে বেশি রান দেওয়ার জন্য বাদ দেওয়া ঠিক না। আর কে গ্যারান্টি দিতে পারে যে যে নতুন বোলার আসবে সে ভালো পারফরম্যান্স করবে? যেভাবে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের বিরুদ্ধে চক্রবর্তীকে মারা হয়েছে, সেই পিচগুলোও খুব ফ্ল্যাট ছিল। সেখানে অন্য বোলাররাও রান দিতে পারত এবং উইকেট পেত না। তো ভাই, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মত? কমেন্টে অবশ্যই জানাবেন।